এদের বক্তব্য হলো একে মেরে ফেলে দেবো, যত দুনিয়ায় বেটা ছেলে আছে সবার মেরে ফেলবো। বেটা ছেলেদের উপরে রাগ কেন তোদের? হুম? কেন রাগ কেন? বেটা ছেলের উপরে রাগ কেন বল? আমার সংসার হতে দেয়নি। সংসারতে দেয় নেই? না, কি করেছে তোকে? কি করেছে? আমাকে মেরে ফেলে দিয়েছে। মেরে ফেলেছে? কজন মিলে মেরেছে? কজনা? 4 জন। চারজনা? চারজনা তারা তোর কে হয়? কে কে চারজন? কে কে? আমার ভাসুর, ভাসুর? আর কে? আমার স্বামী, স্বামী? আর কে? আর কে? ননদ আছে নাকি? হুম? আর কে বল? আমার শাশুড়ি, শাওড়ি? ভাসুর, স্বামী, শাশুড়ি, আর কে? তিনজন হলো। আর কে? যা। যা? তা তোর উপরে এত রাগ কেন? মেরে দিয়েছ কেন? কি কারণে? হুম? আমার স্বামীর অন্য বিয়ে দেবে বলে। অন্য জায়গায় বিয়ে দেবে? হ্যাঁ, ও, কেন? তো দেখতে খারাপ ছিল? হ্যাঁ, দেখতে খারাপ ছিল? আমার মার কাছে অনেক টাকা পয়সা চেয়েছিল। দেয়নি? না, দিতে পারেনি? না। আচ্ছা। তো এখন এর কাছে কি? এর কাছে তুই এসছিস কেন? এর কাছে কি জন্য এসছিস? এর কাছে আসার উদ্দেশ্য কি? এর কাছে এইটারও শান্তি নেই আমার মতন। এরও শান্তি নেই? না। তার জন্য তুই এর কাছে এসছিস? হ্যাঁ, এখন একে কি করবি তুই? আমার সাথে নিয়ে যাবো। উঁচু করে বসে বস। তোর সাথে নিয়ে যাবি? হ্যাঁ, মানে একে তুই মেরে ফেলবি? হুম? হ্যাঁ, মানে তুই আমি স্বামীকে মারবো। মানে তুই একা আছিস, একে নিয়ে যাবি তোর সাথে, আর কি তোর বান্ধবী করবি, এরকম ইচ্ছা? হ্যাঁ, তো আর কি, একা একা আছে, ও একে নিয়ে যাবে, বান্ধবী করবে। তা তোর সাথে আরো 8 জন আছে, ওরা কারা? হুম? ওরা আমার সাথী। তোর কি আলাদা পরকীয়া আছে নাকি? হ্যাঁ? হ্যাঁ, তোর পরকীয়া আছে? এই মেয়েটার মাসি আছে। মাসি হ্যাঁ, তোদের সাথে আছে? হ্যাঁ, তাই তোরা মোট মেয়ে ছেলে কজন? এর মাসিরা আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছিল। তার মাসিরও মেরেছিল? কে, তুই ছিলি নাকি তাতে? হুম? আমি বলছি যে তোরা মেয়ে ছেলে মোট কজন 9 জনের মধ্যে? 3 জন। 3 জন মেয়ে ছেলে। তা 3 জন মেয়ে ছেলে কে কে তোরা? একজন আরেকজনের সাথে সম্পর্কটা কি? বান্ধবী? হ্যাঁ, জোরে বল। বলতে পারবো না। জোরে বল, কি হয়? বান্ধবী? হ্যাঁ? হ্যাঁ, আর যে 7 জন বেটা ছেলে আছে, সাত, না, 3, 4, 5, 6, 7, 8, 9, 6 জন, 6 জন আছে বেটা ছেলে আছে, ওরা কারা? ওরা কারা? জানি না। জোরে বল। কি বলে, তোদের বন্ধু নাকি? হুম? ওরা আমাদের সাথে থাকে। সাথে থাকে? মাথা উঁচু করে বস, মাথা উঁচু করে, মাথা উঁচু করে বস। ও তোর সাথে থাকে? তোদের সাথে থাকে? হ্যাঁ, উঁচু হয়ে বসবি, নিচু হবি না। তোদের সাথে থাকে? কথার উত্তর দে জব করে। তোদের সাথে থাকে? হ্যাঁ, তোদের সাথে থাকে? বল, ওদের সাথে তোদের কি সম্পর্ক? ওরা কারা? ওরা কারা? ওরা আমাদের সাথী। তোদের কি বন্ধু, পরকিয়া করেছিস ওদের সাথে? হ্যাঁ, দেখো, এরা আবার পরকিয়া করে। তো তোর মরে গেও তোর আক্কেল হয়নি, ফের একবার পরকিয়া করতেছিস ফের? হ্যাঁ? আচ্ছা, এখন তুই কি করবি? চলে যাবি সবাই তোরা? আমি মেরে ফেলে দিয়ে তৎক্ষণ যাবো না। মেরে ফেলবি? হ্যাঁ,
কাকে মারবি? আর স্বামীকে। তোর স্বামী না এর স্বামী? নাম কি জিজ্ঞেস করো দিন? বলবে সব। তোর স্বামী না এর স্বামী? এই মেয়েটারে স্বামীরে সবার মারবো। ওই মেয়েটার স্বামী মারবে, মেয়েটাকে মারবি, ওর স্বামীকে মারবি? হ্যাঁ, এই মেয়েটাকে মারবি, ওর স্বামীকেও মারবি? আর কাকে মারবি? এই স্বামীর রক্ত খাবো। রক্ত খাবি? রক্ত খাতি তোর এত ভালো লাগে? আর বাড়ি আর কার মারবি? এই সংসারের কারোরই ছাড়বো না। এর শাশুড়ি? এই শহরে মরে গেছে, শ্বশুর? শ্বশুরও মরে গেছে। আচ্ছা, এই মেয়েটার প্রথম বরের নাম হচ্ছে রাজু। রাজু। ওকে মেরেছিস? ওরা মারতে পারিনি, কেন? এই মেয়েটারা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? হ্যাঁ, মানে এর আগে বিয়ে হয়েছিল সেখানে, তাই তো? ভূতনাথে বিয়ে হয়েছে। আচ্ছা, তোরা এখন কোথায় থাকিস? হয়তো ভূতনাথে মাঝে মাঝে চলে যায়। হ্যাঁ, আমি এখন থাকি জয়নগরে। জয়নগরে? ও, জয়নগর কোনো মন্দিরই না কোনো শ্মশানে? শ্মশানে। শ্মশানে থাকিস? হুম, ও, ওই লাশ টাশ পোড়ায় ওগুলো খাস? হ্যাঁ, আমার মাংস খেতে ভালো লাগে। চলো চলো, বুঝে যাচ্ছে পরে। মাংস খেতে ভালো লাগে? হ্যাঁ, কিসের মাংস? পুরো মাংস। পোড়া মাংস? পোড়া মাংস আমি এখন কোথায় পাবো? এখন খাবি মাংস? তুই চলে যাবি, যাওয়ার সময় মাংস খাইয়ে দেবো, চলে যাবি? যাবি? আমি ওরে মেরে শেষ করব। কাকে? এই মেয়েটাকে? আমি ওর স্বামীকে মেরে দেবো। এর স্বামীকে? হ্যাঁ, ওর দ্বিতীয় স্বামীকেও ছাড়বো না। তো এত স্বামীর উপরে রাগ কেন? এই দ্বিতীয় স্বামী দ্বিতীয় স্বামীর মারবে, প্রথম স্বামীর মারবে, এত স্বামীর উপরে রাগ কেন তোর? কিন্তু দেখতে পারে না, হ্যাঁ, দেখতে পারে না। কাল রাত্রি নাকি ও স্বামীকে মারতে যাচ্ছিলিস তোরা, কেন? আমি ওরে ছাড়বো না। ছাড়বি না? না, আমি প্রথম ওর মারবো, হুম, আর দ্বিতীয় ওর মারবো। প্রথমের আমি সুযোগ পেলেই আমি মেরে ফেলে দেবো। এইটা বলার কারণ কি বলো দিন? যে মেয়েটা যাকে মেরেছে গলা টিপে বলছে, তোকে গলা টিপে মেরেছিল হ্যাঁ, চারজনেই? হ্যাঁ, শ্বশুর বাড়িতে কোনো একটা মেয়েকে চারজন মিলে গলা টিপে মেরে ফেলে দেয়। হুম, এখন এদের বক্তব্য হলো যে আমাদের মেরে দিয়েছে, আমার মেরেছে, মানে আমি কোনো সংসার কারোর হতে দেবো না, তাই তো? না, আমি সংসার হতে দেবো না। কারোর সংসার হতে দেবে না? না, এই মেয়েটার সংসার হতে দেবো না। এবার দিদি দেবে না? ও, না, আচ্ছা, আমার সংসার হতে দেয় না, কারোর সংসার হতে দেবো না। ওর সংসার হয়নি মানে ও কারোর সংসার হতে দেবে না? বিরাট জেদ তো। ও, আচ্ছা, তোর তাহলে এক কাজ কর, একে কেউ ভালোবাসে এই মেয়েটাকে তোদের মধ্যে কেউ? হুম, আমি জানি না। তুই আর কি প্রতিশোধ নেওয়ার জন্য এর কাছে এসেছিস, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি, এবারে আমি এতক্ষণ পরে জিনিসটা বুঝতে পেরেছি। তা তুই তাহলে রক্ত খাত দিলে চলে যাবি, রক্ত খেয়ে চলে যা, হ্যাঁ? আমি প্রথমটারে রক্ত খাবো। না না, আমি এখান থেকে একটা মুরগি এনে দিচ্ছি, তুই মুরগির রক্ত খেয়ে চলে যা। আমি প্রথমটারে রক্ত খাবো। প্রথমটা রক্ত খাবি, হ্যাঁ, দ্বিতীয়টারও রক্ত খাবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এ তোদের কি ক্ষতি করেছে? এ তো তোদের মারেনি, এ তোদের কিছু বলেনি, তাহলে এর কাছে এসে তোরা এরকম করছিস কেন? হ্যাঁ, হ্যাঁ, বল। এ তো তোদের মারেনি, মেরেছে কি? না, তাহলে এর কাছে কেন এসে ডিস্টার্ব করছিস? এই মেয়েটা আমাকে ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ, এই জেনেদের একটা খই খারাপ। এই দৌড় কষ্ট দিচ্ছিস কেন? না আমি বিশাল ভালোবাসি, হ্যাঁ? এ না খেয়ে গিয়ে মরে যাচ্ছে কেন? না আমি এর খুব ভালোবাসি, খাই এই হচ্ছে কথা। খাওয়াটা একটু কমিয়ে দাও। ওই তোদের তখন শোন, তোরা চলে যা, তোদেরকে ছেড়ে দিচ্ছি, চলে যাবি? একা আমি যাবো না। ছেড়ে দিলে চলে যাবি না? না, আমি যাবো না। আমি জাহাজ করে মেরে ফেলবো না, আমি যাবো না। আর তোকে যদি আমি মেরে ফেলে আমার দিই? সামনে প্রথমটাকে নিয়ে আসতে হবে।
এর প্রথম স্বামী নিয়ে আসতে হবে। হ্যাঁ বিরাট মানে রাগ আছে। বাবা, আমার না না, এই তো জানে যে আমার গলা টিপে মেরেছে। ঝগড়া কাটবে কি আপনি কোথায়? না চুপ কর, এই তো গলা টিপে জান মেরেছে। প্রথমটাকে নিয়ে আসতে হবে, দ্বিতীয়টাকে নিয়ে আসতে হবে, দুটোকে মেরে দিয়ে তারপর এখান থেকে যাবো। তা তুই মারবি, তুই খুঁজে মার, আমরা তোর বেঁধে নিয়ে আবার পুলিশের কাছে আমরা বলবো বল। আমি বাচ্চা কাছে কারোর ছাড়বো না। আচ্ছা শোন, একটা কথা বলি, তুই এক কাজ কর, তুই যেখানে ছিলিস সেখানে চলে যা, আমি তোকে ছেড়ে দিচ্ছি, আর আসবি না, হ্যাঁ? আমি মারবো রে, এর কাছে আর আসিস না। আমি ওর মারবো। মারবি? হ্যাঁ। তোদের মধ্যে কোনো বেটা ছেলে আছে কথা বলার মতো? আছে? হ্যাঁ? আছে। কি নাম? কি নাম? বলবো না। বলবি না? না। ওর ডাক, বেটা ছেলেটার নাম কি? ওর নাম প্রবীর। প্রবীর কার নাম? এই প্রবীর কার নাম তোদের মধ্যে? এই প্রবীর সামনে আয়। ও বিহারে থাকে। বিহারে বাড়ি কিন্তু এই প্রবীর সামনে আয়। তোর নাম কি প্রবীর? বিহারি মুসলিম হিন্দুস্তানি না কি বলে? না, এক মিনিট, তোর নাম কি প্রবীর? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। প্রবীর, তুই এর কাছে কেন এসছিস? এই যে যেটা কথা বলছে এই হচ্ছে বেটা ছেলে, আর এতক্ষণ যে বলেছে ও হচ্ছে মেয়ে ছেলে, পরি যে এই বেটা ছেলে যে। তুই এর কাছে কেন এসছিস? এরা আমি সাহায্য করার জন্য এসেছি। একে ভালোবাসিস? না। তাহলে এ তোর কি হয়? সাথে থাকি। সাহায্য করবি মানে কাকে? ওই যে জেনটা মানে কথা বলছিল ওকে? আমি মেয়েটাকে সাহায্য করবো। কোন মেয়েটাকে? আমি যার সাথে রয়েছি। যে পরিটার সাথে আছে, মানে ও আচ্ছা, তাহলে ওর সাথে তোর ভালোবাসা না? হ্যাঁ, হ্যাঁ। তোরা ভালোবাসা করিস? এক ভালোবাসার জানা আমরা ঝুলে যাচ্ছি ঘোড়াটি, এর সাথে ওর, তার সাথে ওর, পরকিয়া আর পরকিয়া। তোরা এরকম করে জ্বালাচ্ছিস। তোর বউ আছে? আমি যদি কারোর নাম্বার দিতে পারি এই মেয়েটাকে আমি নিয়ে যাবো সঙ্গে। আচ্ছা শোন, তোর বউ আছে? হ্যাঁ কবির, হ্যাঁ, তোর আছে। তা তুই বউ বাদ দিয়ে মেয়েটার সাথে ঘুরিস কেন? তোরাও আমি যদি আগুন এরকম লাগিয়ে মরে গেছি। হ্যাঁ, আমি রাগের চোটে আগুন লাগিয়ে মরে গেছি। কেন তোর বউ অন্য জায়গায় পরকিয়া করিস নাকি? সব জ্বালা সহ্য কি করবে, এর বউ আবার মরে গেছে মনে হয় পরকিয়া করেছে, আবার সেই রাগের চোটে ও গলা দিয়ে আগুন দিয়ে মরে গেছে। আমি কেরোসিন তেল ঢেলে মরেছি। বলছিস? আচ্ছা, এই তোরা যে নজন আছিস তাহলে তো সবার একটা একটা করে ইতিহাস আছে। এ মানে ওরে মেরেছে গলা টিপে, এ নিজে মরেছে, আর এরকম আর মরা কেউ আছে? হ্যাঁ আছে? ওকে ডাক, চলে আয়, বল না আরো জন আছে। গোপাল, গোপাল কার নাম? হ্যাঁ, এই গোপাল সামনে আয়। তোর নাম কি? গোপালের ভাই হয়। হ্যাঁ, এ মেয়েটার ভাই। এই মেয়েটার ভাই, যে মেয়েটা মারা চাচাতো গেছে, ভাই। ও কি করে মরেছে? এই মেয়েটা মানে কি, যে পরিটা, পরি ভাই গোপাল, ও কি করে মরেছে? ও নদীর ধারে মেরেছে। কে মেরেছে? কে মেরেছে? আমাদের আত্মীয়ের মধ্যে ওর মেরেছে। সব মানে ওইরকম আত্মঘাতী মারা মরেছে। না না, এখন বিষয়টা হলো কি, এইটা কিন্তু প্রচার ব্যাপার আছে, সব মানুষের কাছে একটা করে জেন থাকে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক। এই জেনগুলোর ওরে নাম, আমি রক্ত খেয়ে মেরেছি। এই জেনগুলোর নাম হলো কারিন জিন। তোরা কারিন জিন, কারিন জিন বুঝিস? এ সব এই যারা মরেছে এদের কাছে এরা থাকতো, আর জিনের বয়স তো অনেক বেশি, তো ওরা মরে গেছে, জেনগুলো বেরিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছে, এরা মনে করছে যে আমি মরে গেছি। এরা হচ্ছে কারিন জিন। এই যে বলছে আমি মরে গেছি, কেউ আমার গলা টিপেছে, কেউ বলছে গায়ে কেরোসিন দিয়েছে, কেউ বলছে নদীর ধারে মেরেছে, এগুলো হচ্ছে কারিন জিন। এখন এরা এই যে আত্মহত্যা করে মরে, তার জিনগুলোকে আর একজনের কাছে গিয়ে হাজির হবে।
আচ্ছা যাই হোক, তোদেরকে আমি এই বোতলের ভিতরে বন্দি করে দিচ্ছি, ঠিক আছে? আমি বন্দি হব না, বন্দি হয়ে যায় এই বোতলের ভিতরে। আমি বন্দি হব না, আমি মারবো, কিছু খাবি বন্দি হওয়ার আগে? খাবি? খাবি? আমি মারবো রে, কার মারবি? আমি প্রথম স্বামীরে মারবো, দ্বিতীয়রে এই মারবো। যে যারা এরা যার কাছে যাবে এইরকমই করে। আমার সামনে ওরে আসতে বলো, আমার সামনে আসলে আমি মেরে ফেলে দেবো। এই মেয়েটারে দ্বিতীয় স্বামীর আমি ছাড়বো না, আর প্রথমটারে ছাড়বো না, এই দুটোকে মেরে দিয়ে তারপরে আমি যাব। তোরা এর আগে আর কোনো মেয়ের সংসার নষ্ট করেছিস সেই মেয়েটার আগে? হ্যাঁ, নষ্ট করেছি। কার? এই মেয়েটারও প্রথমে এরমই অত্যাচার হয়েছিল, এরা কেউ দেখতে পেত না, এরা সব মারতে গেছিল। এর প্রথমে বিয়ে হয়েছে, এসে আমি ওখান থেকে সেখান এসে থেকে বলেছি, এর ডিভোর্স করে দিয়েছে এরাই। এই প্রথমে বিয়ে হয়েছিল সেখান থেকে তোরা ডিভোর্স করিয়েছিস? হ্যাঁ? এটা নিজে নিজে চলে সব জানো না। এরাই এনেছে। এর প্রথম স্বামীরে আমি মেরে ফেলে দেবো। এই তোদের মধ্যে বিয়ে করার কোনো মেয়ে আছে? আছে? আমার আর কোনো বেটা ছেলে আমি বিশ্বাস করি না, হ্যাঁ? আমার বেটা ছেলে আমি বিশ্বাস করি না। পাও, দেখা যাচ্ছে না আমার উপরে দেবো, ছেলে বিয়ে দেবো, মেয়ের দরকার। স্বামীরে ডাকুন এই মেয়েটারে, তোদের আমি বন্দি করে দিচ্ছি এই বোতলের ভিতরে। আমি স্বামীরে ডাকুন, আমি ওরা ছাড়বো না। আচ্ছা, ওর চিন্তা পরে হবে, আমি এখন এই রুগীটা ট্রিটমেন্ট করি, তোরা এই আমি বোতলের ভিতরে থাক। বন্দি হবো না, হ্যাঁ, বন্দি হতে হবে। না আমি বন্দি হবো না, হ্যাঁ, হতে হবে। একদম বন্ধ হবো না। আমি তোদের আমি প্রথম স্বামীরে মারবো। রাজু দাস কোথায়? সুকুমার মন্ডল কই? এই স্বামীটার নাম সুকুমার। এরকম মারবি? আমি দুটো ইঞ্চ বেড়ে দিয়ে তারপর যাবো এখান থেকে। আচ্ছা, ও চিন্তা পরে হবে না, এখন বোতলের ভিতরে ঢুকতে না। আমি ঢুকবো না, আমি ঢুকবো না, নাহলে এই মেয়েটাকে আমি সঙ্গে নিয়ে যাবো। কিছু খাবি বল। আমি রক্ত খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি বল? এটা কি এই তোদের গলায় ধরেছি? এটা কি বল? এটা কি? কি এটা? কি এটা বল? বলতে পারছি না। বল কি এটা? কি এটা? হ্যাঁ বল। আমাকে মেরো না, চালিয়ে দেবো? দেবো চালিয়ে দেবো? বোতলের ভিতরে ঢোক, সবাই এক এক করে নাম বলতে ঢুকে যাবে। আমি যাবো না, আমি যাবো না। এই মেয়েটা দু জায়গায় সংসার নষ্ট করেছে, আবার ফের এসেছে এর সংসার নষ্ট করার জন্য। আমি মেরে ফেলে দেবো, আমাকে সামনে নিয়ে আসো আগে। প্রথমে সংসার নষ্ট হচ্ছে। আজ সকালে একজন ফোন করেছে, বলে ভাই রাত 2টার সময় উঠেছে, আর সেই থেকে আমার বলে বাবার বাড়ি দিয়ে আয়, আমি সংসার করবো না, আমার ছেড়ে দে। এরা এইসব মনে আমি করে। একা থাকবো, এবার দেখো না, আমাকে এই মেয়েটার সাথে একা ছেড়ে দাও। আমি এই মেয়েটার সাথে একা থাকতে চাই। আরে ইয়া, এই বোতলের ভিতরে ঢুকবি, ঢুকবি না জবাই করে দেবো বল। আমাকে ছেড়ে দাও, এই কে কে ঢুকবি বল, হাত তোল, নাম বল, কে কে ঢুকবি বোতলে? আমি ঢুকবো না, কে কে ঢুকবি? আমি ঢুকবো না। যে যে ঢুকবি ঢুক, যেটা ঢুকবি তাকে জবাই করে দেবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। বোতলের ভিতরে ঢুক, এক এক করে ঢুক, আমি এক এক করে বলবো, নয় নয় গুণ 9 জনে ঢুকে যাবি, মেয়েটাকে অজ্ঞান করে দিবি। 1 2 3, যে না ঢুকবে তার খবর আছে। 4, আর কজন আছিস? আমাকে এই মেয়েটার সাথে একা থাকতে দাও। আমি 5, 6, আর 2 জন আছে। তোদের 7 জনকে এই ভিতরে বোতলে বন্দি করে দিয়েছে, আর 2 জন আছিস তোরা।
আট। তুই একা বাকি আছিস, ঢুকবি না, সবাই করে দেবো। নিজে নিজে ঢুকে অজ্ঞান হয়ে যা, নিজে নিজে ঢুকে অজ্ঞান হয়ে যা, নিজে নিজে ঢুকে রুগীকে অজ্ঞান করে দে, তাড়াতাড়ি ঢোক। নয়। পুরো বোতলে চলে আয়, পুরো চলে আয়, পুরো চলে আয়, পুরো চলে আয়, পুরো চলে আয়, চলে আয়, চলে আয়, পুরো। বাস, তোকে বন্দি করে দিয়েছি। সম্পূর্ণ মেয়েটা আস্তে 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 অজ্ঞান হয়ে যাক, পুরো আস্তে 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 অজ্ঞান হয়ে যাক। পড়ে যাবে ভাই, দাঁড়া, পুরো পিছনে পড়ুক, আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাক। দাঁতি লেগে জোর রাখবে, পুরো দাঁতি লেগে যাবে, পুরো দাঁতি লেগে যাক, অজ্ঞান হয়ে আসর উঠে যাক। হুজুর আসর তুলে নেন, দাঁতি লেগে অজ্ঞান হয়ে যাক, দাঁতের সাথে দাঁত লেগে যাক, বাবা খুব ভাবা নেই। দাঁতের সাথে দাঁত লেগে যাবে পুরো, পুরো ঘাটি ভেঙে পড়ে যাবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসর শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আযান জালালি ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু। আল্লাহ, তুমি সর্বক্ষমতার মালিক। এই অদৃশ্য জাতি, এরা মানুষকে খুব কষ্ট দেয়, এদের হাত থেকে তুমি মানুষদেরকে আল্লাহ নিস্তার দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মাথাটা ধর, এই পুরো শরীর ছেড়ে দেবে। আমি তারপর মাথাটা ধর, ধরে মাথা নিচে ধরে, পুরো শরীর ছেড়ে দেবে, দাঁতটা লেগে পুরো অজ্ঞান হয়ে যাবে। এরকম ভাবে কত সংসার নষ্ট করে দিচ্ছে। কালকে একটা মেয়ে এসে 15 দিন সংসারে বিয়ে হয়েছে, তার কাছে যে এসে হাজির, সংসার করতে দেবে না। হুজুর, মাওলানা শফিকুল ইসলাম হুজুর, এই মেয়েটার উপরে লুকিয়ে থাকা কোনো জেন যদি ডিস্টার্ব করার চেষ্টা করে, তাকে জবাই করে দেন।